হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে হঠাৎ করে প্ল্যানিং হলো মায়াপুর যাব। তো একদিনেরই ট্যুর, ওইখানে আমরা একদিনেরই রুম ভাড়া করেছিলাম। মায়াপুরেই যাওয়ার কথা ছিল, নবদ্বীপের টাইম হলে যেতাম। তো গেছি, পরের দিন সকালে গেছি। তো গড়িয়া স্টেশন থেকে উঠে শিয়ালদা গেলাম, শিয়ালদা থেকে কৃষ্ণনগরে নামলাম। কৃষ্ণনগর থেকে নেমে ওইখান থেকে টোটো বুক করলাম। টোটো বুক করে পুরো রাস্তা অসাম লাগছে। জাস্ট অনেক দিন পর, যেমন এখানে গ্রাম্য, মানে এখানের ওয়েদার, এখানের পরিবেশে এত একটা মায়া, এমন একটা সুগন্ধ, মানে কি বলবো, জাস্ট বলার মতো না, জাস্ট ভেসেই যাচ্ছি। তারপরে মন্দির, একটার পর একটা নতুন নতুন মন্দির, ওয়েদার, আকাশ, সব কিছু অসাম। তারপর ওইখান থেকে নেমে আমরা গেট নাম্বার টুয়ে নেমেছিলাম। আমাদের রুম থেকেই মায়াপুর দেখা যায়। তারপর আমরা খেতে চলে গেছিলাম একটা সামনেরই একটা হোটেলে, যেখানে পরোটা আর তরকারি খেয়েছিলাম। তারপর মায়াপুরের চলে গেলাম ঠাকুরের দর্শনে। এখানের প্রবেশ ছিল পুরো বিনামূল্যে। এখানে চেকিংয়ের ব্যাপার নেই কোনো, এমনি কাটতে হবে। তো গিয়ে দেখলাম এটা গেট নাম্বার 1। ও না না, সরি, আমি গেট নাম্বার 1-এ আমরা নেমেছিলাম, 2-এ না। তো এখানে মহাপ্রসাদের অনেক কটা কাউন্টার আছে। 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, এমনি করে। তো ফার্স্টের দুটো আমার অত মনে নেই, তবে আমরা গীতা ভবনের কেটেছিলাম, টিকিট কেটেছিলাম। গীতা ভবনের টিকিট কেটে তারপর হচ্ছে একটু আগে ঠাকুরের দর্শন না করে এসে, তো আগে মানে টিকিটটা কেটে রাখতে হয়েছিল, যেহেতু দুপুর 12টা থেকে, তো আমরা কেটে রেখেছিলাম। এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছিলেন, ওইখানে হচ্ছে সিকিউরিটি গার্ড। এখানে জুতো আর মোবাইলটা জমা রেখে তারপরে আমাদের ওইখানে ঢুকতে দিয়েছিল মন্দিরে, কারণ এখন মন্দিরে অ্যালাউ করে না মোবাইল নিয়ে। তাই কোনো ছবি দিতে পারিনি। এটা গীতা ভবনে দুপুর তখন 1টা 1:30 বাজে, না না 12টা বাজে। আগের থেকে লাইন দিতে হয়েছে, কারণ অনেক লাইন পড়বে। এটা গীতা ভবনে যাওয়ার রাস্তা। তো খুবই সুন্দরভাবে গেলাম, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে। তো গিয়ে প্রচণ্ড লাইন ছিল, প্রচণ্ড লাইন। অনেকে মানে যারা বয়স্ক আছে তারা ফেড আপ হয়ে নিচে বসে গেছিলো, কারণ কতক্ষণ জার্নি করবে, দাঁড়াবে। আমিও শেষে বসে গেছিলাম। তারপর ঢুকলাম, ওই টিকিটটা দেখালাম। তারপরে আপনারাই দেখুন কত এখানে ভোগ, পুরো ভর্তি ভর্তি করা রাখা আছে অনেক জনের, একবারে কম করে ওইখানে 100 জনের কাছাকাছি মানুষ বসতে পারবে, সেরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো আমরাও বসে গেলাম। এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইসব বলে তারপরেই হচ্ছে আমাদের ভোগ দেওয়া স্টার্ট হলো, মহাভোগ। তো এখানে ছিল রাইস, নিরামিষ মুগ ডাল, একটা পটলের তরকারি, বেগুনি, পনিরের তরকারি, আর হচ্ছে পায়েস ছিল, একটা রুটি ছিল। এই দেখুন, রুম থেকে, এটা হচ্ছে বিকেলবেলা, একটু খেয়ে দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম, কারণ অনেকটা জার্নি করেছিলাম। রুম থেকে বেরিয়েই মায়াপুরের গেট দেখা যাচ্ছে। তো বিকেলবেলা বেরিয়েছি, সব দেখছি ব্লাউজ, সব কিছু। তো ব্লাউজ নেওয়া হয়েছিল একটা, আর এখানে হচ্ছে ঢুকে গেছিলাম। তারপর এখানেও খুব সুন্দরভাবে বিকেলবেলাটা খুব সুন্দর মনোরম দৃশ্য দেখেছি। ফরেনাররা কি সুন্দরভাবে নাচ গান, তারপর এই যে কীর্তন করছে, জাস্ট মনটা ভরে গেছিলো। তাই এখানে আবার রাত্রেবেলা আমরা মন্দিরে ঢুকেছিলাম। এখানে জুতোর টিকিট, এটা জুতো জমা দেওয়ার তারপর ঢুকে এই যে বিকেলবেলার এসব বাইরের দৃশ্য, যেহেতু যতক্ষণ ফোনটা থেকেছে বাইরে ততক্ষণ এইগুলো বাইরে, কিন্তু ভেতরে তো ফোন অ্যালাউ হয়নি। তাই আমি কিচ্ছু ইয়ে হয়নি, ওখানে চেকিং করেই ঢোকাচ্ছে। তারপর রাত্রের হচ্ছে এটা পনির চিলি আছে, চিলি পনির আছে, আর নিরামিষ চাউমিন আছে, ভেজ চাউ, আর একটা হচ্ছে এটা হচ্ছে পরোটা আছে। এই দিয়ে দিনটি আমরা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই কালকে নবদ্বীপের ভিডিওটা আমাদের পার্ট 2টা দেখে নিও। নমস্কার, হরে কৃষ্ণ।